সব কি তুই জানবি নাকি? যে জানা সে জেনেছে বুঝেছে তারপরে এত কিছু পাঠিয়েছে। মা দেখুন, আপনি বুঝতে পারছেন না ব্যাপারটা। প্রত্যেকটা অফিসেরই না কিছু নিয়ম থাকে। তো তোর এই ফোন ধরার অফিসে যে নিয়ম, এই বড় বড় অফিসেও কি সেই নিয়ম থাকবে? দেখুন মা, আমি কল সেন্টারের মামুলি কলার হতে পারি, কিন্তু এত বছর ধরে আমি চাকরি করছি। কর্পোরেট সেক্টর সম্বন্ধে কিছু তো ধারণা আমার আছে, কি নিয়ম আছে না নেই। নিউ ইয়ার উপলক্ষে গিফট দিতেই পারে, কিন্তু তা বলে কোনো কর্মচারীর জন্য এত দামি দামি উপহার এতটা কেউ করে না মা। জ্ঞান ভান্ডার খুলে বসেছে, আবার ঝরঝর করে জ্ঞান পড়ছে, ঝরঝর করে জ্ঞান পড়ছে। আরে বাবা, একটু তো দামি দামিও কিছু মাথা থেকে বেরোতে পারে না? তখন বলবে মা আমি এই সামান্য চাকরি করি, কি করে হবে? আর যখন আবার বাবা এইসব এনে দিয়েছে তখন দেখো সহ্য হচ্ছে না, হিংসে হচ্ছে। থামো না মা, কেন এসব কথা বলছো? দেখো আমার মনে হয় উপহার দিয়েছে ওটাকে উপহারই ভাবা উচিত, ব্যাস আর কিছু না। এই বাদল, বাদল, আমার কিন্তু ব্যাপারটা ঠিকঠাক লাগছে না। শ্রী যেটা বলছে একদম ঠিক কথা বলছে, কিন্তু আর তার উপরে তুই মাত্র 2 দিন হলো এই কোম্পানিতে জয়েন করে দিস, মানে আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না, মানে হঠাৎ এত গিফট কেন? হ্যাঁ বাবা, আপনি একদম ঠিক কথা বলেছেন। দেখো রাজ, তুমি প্রথমে এই কোম্পানিতে মেশিন কেয়ারটেকার হিসেবে জয়েন করেছো, ঠিক আছে। তারপর একদিনের মাথাতে তোমার প্রমোশন হয়ে গেল, তুমি মেশিন কেয়ারটেকার থেকে সোজা প্রজেক্ট ম্যানেজার হয়ে গেলে। জানেন তো বাবা, এই প্রমোশনের কথাটা শুনে না আমার মনের মধ্যে কেমন যেন কু গাইছিল। আমার মনে হচ্ছিল কোথাও কোনো না কোনো গন্ডগোল তো রয়েছে। আচ্ছা ঠিক আছে, প্রমোশনের কথাটা আমি ছেড়ে দিলাম, কিন্তু তারপরে দামি দামি উপহার। এই রাজ দেখো, বিপাশা ম্যাডামের এই আচরণ দেখে তোমার কি সত্যি কিছু মনে হচ্ছে না? কি রে, তুই কিরকম মেয়ে? স্বামীকে এত হিংসে করিস? তোর বর এত কিছু এনেছে সেই জন্য তুই হিংসে করছিস? বাবা লজ্জা করে না তোর? আমার মনে হয় বৌদি কথাগুলো ঠিকই বলেছেন, তোমাদের এই পয়েন্টগুলো ভাবা উচিত। কি পয়েন্টগুলো ভাববো, তাই না? তোমরা একটু শান্ত হও প্লিজ। রাজ একটু শুনো না এদিকে। রাজ আমার কথাটা একটু মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। মানে তোমার কি কোথাও মনে হচ্ছে না যে বিপাশা ম্যাডাম এসব দামি দামি গিফটের লোভ দেখে কিছু সুবিধা নেওয়ার চেষ্টা করছে? তোমার কি সত্যি একবারের জন্য এই কথাগুলো মাথায় আসছে না রাজ? রাজ, তোমার যদি মাকে দামি কিছু উপহার হিসেবে দিতেই হয়, তাহলে সেটা তুমি নিজের ক্ষমতায় দেবে, নিজের যোগ্যতায় দেবে। রাজ কি হলো, কিছু তো বলো। তুমি এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে আমার সত্যি খুব ভয় করছে। রাজ প্লিজ কিছু বলো, উত্তর দাও। আমার কি মনে হচ্ছে